হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আমি এখন একটু কথা বলবো আপনাদের সাথে যে আসলে এই কলায় যে দ্বিতীয় স্প্রেটা দেওয়া হয় আর তৃতীয় স্প্রেতে কীভাবে কী দিতে হয় আর কোন সময় দিতে হয় এটা নিয়ে একটু আলোচনা করব এবং কালারটাও যেন কিছু ঠিক থাকে এটা নিয়ে একটু আলোচনা করব। তো আমরা একটা ছড়ি দেখতে পারতেছি যে দেখেন মোটামুটি একটা ভালো ছড়ি। তো যখন আমরা দেখব যে এরকম যখন ছড়িটা যখন আস্তে আস্তে দেখা যায় যে এই পর্যায়ে চলে আসবে, প্রথম দোয়ার পর তৃতীয় দোয়া। আর প্রথম দোয়াতে আমরা কি দিয়েছি সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছি। তো সেটা তো আমরা কলার কালার এবং প্রথম দোয়া নিয়ে একটা ভিডিও দিয়েছি, সেটা একটু ফলো করবেন। এবং দ্বিতীয় দোয়া যেটা, এটা হচ্ছে যে আমরা দেখতে পারতেছি যে এরকম কালারটা যখন আসবে তখন কিন্তু আরেকটা দোয়া দিতে হয়, একটু দানার পরে যখন প্রথম দোয়া দিতে হয় তখন। আর দ্বিতীয় দোয়াতে কী দিব, কী দিলে কালারটা ঠিক থাকবে এবং ফলটা ঠিক থাকবে, এটা আলোচনা। তো এই শেষে আরেকটা কথা বলে নিই, যে সকল ভাই এবং বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওগুলো ফলো করেন তাদের সকলকে জানাই সুস্বাগতম এবং দীর্ঘায়ু কামনা করি। এবং আমার একটা উদ্দেশ্য হচ্ছে যে নিজে উপকৃত হন এবং অন্যকে উপকৃত করার উৎসাহিত করেন, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো আর যদি আর আমার কথার বাইরে কোনো প্রশ্ন থাকে সেটা একটু কমেন্টে বলবেন বা সেই বিষয় নিয়ে আমি আপনাদের আলোচনা করব। তো আমরা দেখা যাইতেছে যে মূলত প্রথম দোয়ার পর যখন দ্বিতীয় দোয়ার প্রিপারেশন নিব তখন আমরা অনেকেই করি কি, দেখা যায় যে আমরা বাজারে গিয়ে বেশিরভাগই কম দামের প্রোডাক্ট খুঁজি, কিন্তু যখন ভালো ফসলের আশা করতে যাই তখন কিন্তু আমাদের কম দামের কোনো প্রোডাক্ট ইউজ করা যাবে না। কারণ আমরা বাংলা ভাষায় একটা জিনিস বলি যে সস্তার তিন অবস্থা, কিন্তু এই সস্তার তিন অবস্থা করা যাবে না ভাই। যদি সস্তার তিন অবস্থা করতে যান তাহলে আমাদের কিন্তু আসলে প্রফিট ভালো পাওয়া যাবে না। এই যে দেখেন একটা কলা দেখাচ্ছি, এরকম যখন এই ধরনের ফল থাকবে তখন আমরা কি করব, বাজারে গিয়ে একটু ভালো পিজিআর, যেটা মোটামুটি ভালো পিজিআর, তো যেমন আপনার প্রোটোজিম আছে, এই প্রোটোজিমটা দিব। আর দ্বিতীয় হচ্ছে যে প্রোটোজিমের পাশাপাশি বিঙ্গুটা দিব। দেওয়ার পর দেখা যায় যে প্রোটোজিম বাই এক একজনে এক এক রকম দেয়। তো এটা নিয়ে আমি আসলে পরিমাণটা বললাম না, এটা যার যার পরিমাণ মন মতো একটু 10 মিলি বা এমপি এদিক ওদিক হয়, 5 মিলি এদিক ওদিক হয়, কেউ 5 মিলি বেশি দিয়ে থাকে, কেউ 5 মিলি কম দিয়ে থাকে। তো এটা ভাই আপনারা এই হয়তো দেখা যায় যে কেউ 40 মিলি দেয়, কেউ 30 মিলি দেয়, এটা দিয়ে নেবেন। সাথে বিঙ্গু বোরনটা দেবেন। বিঙ্গু বোরনের পাশাপাশি আপনারা দেবেন হচ্ছে, দেখা যাইতেছে যে অনেক সময় জিব্রাইল অ্যাসিড যে বড়িগুলো আমরা ব্যবহার করি, এটা আমরা প্রথমেই ভুল করি কোনটা, প্রথমেই আমরা জিব্রাইল অ্যাসিডটা ব্যবহার করে থাকি। কিন্তু প্রথম ধোয়াতে বা এই জিব্রাইল অ্যাসিড ব্যবহার করলে কি কলাটা বেশি ফুলে যায় এবং ফ্যাকাশে ধরে যায় এবং কালারটা ডিসকালার ধরে যায়। আর যখন যখন আপনার ওই ফলটা বিক্রি করতে যান তখন দেখা যায় ডিসকালার ধরে গেছে। তো সেই জন্য আমরা প্রথম ধোয়াতে যে আলোচনাটা করছি সেই আলোচনায় আমরা বলছি যে জিব্রাইল অ্যাসিড জাতীয় কিছু দেওয়া যাবে না, সেখানে বিস্তারিত আলোচনা আছে। কিন্তু দ্বিতীয় ডোসে যখন আমরা যাব তখন আমরা দেখব যে শেষ দোয়া যেটা, এটার মধ্যে আপনার প্রোটোজিম প্লাস বিঙ্গু পাশাপাশি সেটার সঙ্গে দিয়ে দেবো আমরা। দেখা যাইতেছে যে ট্যাবলেট বা জিব্রাইল অ্যাসিড জাতীয় যেগুলো দেন আপনারা, এটা দিয়ে দিবেন। তাহলে দেখা যাইতেছে যে আপনার কালারটা ঠিক থাকবে এবং কলার যে গ্রোথ, পাশাপাশি গ্রোথের সাথে সাথে কালারটা ঠিক থাকবে। এই ছিল আমার আলোচনা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।